জামাত নেতা তথা জামাতের বক্তা মাওলানা তারিক মনোয়ার, মাওলানা মিজানুর রহমান আজহারি, মুফতি আলী হাসান উসামা এরা ফতোয়া দিয়েছিলেন যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা, শহীদ মিনারে ফুল দেয়া শিরক। আর এখন দেখা যাচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার দলের নেতৃবৃন্দ সহ, জোটের নেতৃবৃন্দ সহ শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন, ফুল দিচ্ছেন। তাহলে এটা কি শিরক হলো না? এখন কথা হলো, উনি কি জেনে শুনেই শিরক করলেন, বুঝে শুনেই শিরক করলেন, নাকি সমালোচনার থেকে নিজেকে বাঁচানোর জন্যে, দলকে বাঁচানোর জন্যে এই শহীদ মিনারে ফুল দিয়ে শিরক করলেন, নাকি আসলে এটা শিরক নয়, এটা জাতি বিবেচনা করবে, দেশের মুহাক্কিক আলেম ওলামা বিবেচনা করবে। দেখুন এই দৃশ্যটি। যেমন শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়াটা কি? জোরে বলেন। শহীদও না, এটা মিনারও না। শহীদদের জন্য আমরা দোয়া করি, শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে নাজাত চাই, ঠিক কিনা? কিন্তু এইরকম পিলার 3টা বানায় দিচ্ছেন, ওটার নাম হলো শহীদ মিনার। মিনার থাকবে মসজিদে, মিনার ওখানে গেল কেন? আবার সেখানে আল্লাহর একটা সিফতি নামকে মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়। শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকের দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। 21 ফেব্রুয়ারি ফুল দিবা, 22 ফেব্রুয়ারি ঝাড়ু দিয়ে সব ফুল নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। এটা শহীদের কি ফায়দা আর ফ্যামিলির কি ফায়দা? বুঝান আমারে। আজকে কতজনে খাম্বা পূজা করে নাই? কি করে নাই খাম্বা পূজা? পাথরের মূর্তির সেজদা দিলে যদি ইমান যায়, পাথরের খাম্বার সামনে রুকু দিলে ইমান থাকে কেন? আর এতই এসকো তাহলে শহীদের কবর জিয়ারত কর। কই কবর আর কই খাম্বা? খাম্বার জায়গায় কবর আছে না? বলেন, যেখানে কবর সেখানে কেউ গিয়েছে আজকে? আমার নজরে পড়ে নাই গিয়েছে। কবরে যা জিয়ারত কর, নবী জিয়ারত শেখায় নাই? সাহাবীরা জিয়ারত করে নাই? তোর বাপ মা তোর জিয়ারত শেখায় নাই? এত যখন তোর কারেন্ট গায়ে যায় তুই কবর জিয়ারত কর, সেখানে গিয়ে পারলে সূরা ফাতিহা পড়, তুই 3 কুল পড়। এটা শহীদের রূহের উপর, এটার আত্মা, তার আত্মার উদ্দেশ্যে তুই এটা ইসালে সওয়াব কর, সওয়াব প্রেরণ কর, হাদিয়া দে। এটা তার ফায়দা আসবে, তার দিল থেকেও তোর জন্য দোয়া আসবে। কিন্তু কি করে ফাজিলের গুলো? বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। দেখলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তার দলের এবং জোটের নেতৃবৃন্দ সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন, ফুল দিলেন এবং শহীদদেরকে দোয়া করলেন। আমার বিবেচনায় যে এটা আসলে শিরক নয়, এটা শুধুমাত্র শহীদদেরকে সম্মান প্রদর্শন করা, জাতির জন্যে, বাঙালি জাতির ভাষা রক্ষা করার জন্যে, বাংলা ভাষার রক্ষা করার জন্যে এই শহীদেরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তাদের সম্মান প্রদর্শনের জন্যেই শুধুমাত্র ফুল দেয়া, পুষ্পস্তবক অর্পণ করা, এটা শিরক নয়। যারা শিরক বলেন তারা আসলেই এটা বাড়াবাড়ি করেন এবং শহীদদেরকে দোয়া করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্যে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন, এজন্য দোয়া করেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনি যেহেতু আপনার দলের এবং জোটের নেতৃবৃন্দ সহকারে
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন, ফুল দিলেন, তাদেরকে সম্মান জানালেন, দোয়া করলেন, সেহেতু আপনি বাংলাদেশের অলি আল্লাহদের মাজারে গিয়ে মাদার শরীফ জিয়ারত করতে পারেন। আপনার দলের এবং জোটের নেতৃবৃন্দ সহকারে অলি আল্লাহদের মাজার জিয়ারত করলে এটা শিরক হবে না, এটা তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে। ফুল আপনি দিতে পারেন, ফুল নাই দিলেন, সেখানে কোনো জোরাজুরি নাই, কিন্তু আপনার অলি আল্লাহদের মাজারে গিয়ে জিয়ারত করা দরকার। কারণ বড় বড় আলেম ওলামা, বাংলাদেশের রৌনক বক্স আলেম ওলামা, জাদরিল আলেম ওলামা, বরেণ্য আলেম ওলামা, পৃথিবীর বরেণ্য আলেম ওলামা অলি আল্লাহদের মাজার জিয়ারত করেন এবং হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে থাকেন। এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীগণ এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সাহেবও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন, মাজার শরীফ জিয়ারত করেছেন। এই মাজার শরীফ জিয়ারত করেই তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। আপনিও যদি আপনার দলের এবং জোটের নেতৃবৃন্দ সহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সহ বাংলাদেশের অন্যান্য সকল মাজার জিয়ারত করেন এবং যতটুকু সম্ভব আপনি যেখানে যেখানে যাওয়া সম্ভব মনে করেন এই মাজারগুলো জিয়ারত করেন, তাহলে মানুষ, এদেশের মানুষেরা আপনাকে ভালোবাসবে, আপনাকে অলি আল্লাহ প্রেমিক মানুষ মনে করবে। এতে করে আপনার সম্মান বেড়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকেও আপনার প্রতি রহমত আসবে। মাজার জিয়ারত করা তো কোনো শিরক নয়, মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নত। সুতরাং আপনার নির্দ্বিধায় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা উচিত। যেহেতু শহীদ মিনারে গিয়ে আপনি দোয়া করতে পেরেছেন, ফুল দিতে পেরেছেন, সেহেতু মাজার শরীফ জিয়ারত করা বাধা কোথায়? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।